ও মা, সামনের মাসে আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট থেকে সবাইকে এক্সকারশনে নিয়ে যাচ্ছে। কোথায়? পাহাড়ে। ও, আমিও যাচ্ছি। আমিও যাচ্ছি মানে? কে অনুমতি দিল তোকে ওখানে যাওয়ার? বেশি বড় হয়ে গেছিস নাকি? মাথা ঠিক আছে তো? ওই পাহাড়ে গিয়ে তুমি একা একা থাকবে? একা নয়, সবাই যাচ্ছে। ওই একা থাকার কথা আমি বলছি না। বাড়ি ছেড়ে একা মেয়ে মানুষ তুমি পাহাড়ে গিয়ে বন্ধুদের সাথে থাকবে? আর কলেজ থেকে যাচ্ছে মানে ছেলেরাও যাবে, ওখানে আমি তোমাকে পাঠাবো। আরে স্যাররাও যাচ্ছে। ওইগুলো শোনার আমার কোনো দরকার নেই। কে যাচ্ছে না যাচ্ছে যাক, আমি তোমাকে পাঠাবো না। পড়াশোনা করলে তো যেতেই হবে মা। তাহলে পড়াশোনা করতে হবে না, বাড়িতেই বসে থাকো। ও মা, একটু বোঝার আমি এই নিয়ে চেষ্টা আর কোনো কথা শুনতে চাই না। স্যারের সঙ্গে তো কথা বলতে হবে। স্যার বলেছে 2-1 দিনের মধ্যে তোমাকে ফোন করবে এই নিয়ে কথা বলার জন্য। মহাজালায় পড়া গেল। শুনছো মামুন কি বলছে? শোনো, কি বলছে? কলেজ থেকে এক্সকারশনে নিয়ে যাবে পাহাড়ে। ও বলছে ও যাবে, আমি তো বারণ করে দিয়েছি। তারপর বলছে স্যাররা নাকি রাতে ফোন করবে এই নিয়ে কথা বলার জন্য। কি বলবো বলো তো? কি বলবে আবার? হ্যাঁ বলবে। ওই পাহাড়ে আমি পাঠাবো ওকে, তার জন্য আমি হ্যাঁ বলবো? তোমার মাথাটা ঠিক আছে তো নাকি খারাপ হয়ে গেছে? তাহলে মেয়েকে কলেজে দিলে কেন? পড়াশোনা করাচ্ছ কেন? খুঁজে খুঁজে ভালো টিচার দিচ্ছ, একদিনও টিউশন বাদ দিতে দিচ্ছ না। রেজাল্ট ভালো হওয়ার জন্য তো। সে সব ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু আমি ওকে পাহাড়ে এরকম একা পাঠাবো না। আরে বাবা, এটা পড়াশোনারই একটা বুঝতে পার্ট। পারছো না কেন? একটা মেয়ে এটা মজা করার জন্য ঘুরতে যাচ্ছে না রে বাবা, বুঝতে হবে তো তোমাকে। মেয়েকে আমি একা পাঠাবো না, এই নিয়ে আমাকে আর কি যে করি। মেয়েটার পড়াশোনার জন্য এত খাটি, রেজাল্ট তো ভালো করতেই হবে, কিন্তু তাই বলে বাইরে কি করে পাঠাবো? বাইরে তো পাঠাতে পারবো না। শিখার মেয়ে তো কয়েকবার গেছে, শিখাকে একটু ফোন করি। ও তাই নাকি? বলছো চিন্তার কোনো ব্যাপার নেই? সেই আরে না রে বাবা, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে আমার মেয়ের ওপর তো আমার বিশ্বাস আছে, কিন্তু বাকি যারা যাচ্ছে তাদেরকে তো আমি চিনি না। বুঝতেই পারো মায়ের মন তো। এই শোনো না, তোমায় একটা কথা জিজ্ঞেস করছি। বলছি কি, আমি যদি বলি আমি সঙ্গে যাব তাহলে আমাকে নিয়ে যাবে গো? এই শিখাকে ফোন করেছিলাম বুঝলে, ও তো বললো চিন্তার কোনো ব্যাপার নেই, নিশ্চিন্তে মেয়েকে পাঠিয়ে দাও। টিচাররা নাকি নিজের বাবা মার মতোই খেয়াল রাখে। সে কথা তো আমিও বললাম, কিন্তু আমারটা তো শুনবে না। আরে টিচারদের কি একটা দায়িত্ব নেই? এতগুলো বাচ্চা নিয়ে ঠিক যাচ্ছে। আছে, আসলে ছেলেগুলো যাবে না ওটাই আমার একটু চিন্তা বুঝলে। আর আমাদের মেয়ে তো এখনকার দিনের বাচ্চাদের মতো চালাক চতুর নয়, একটু বোকা গোছে। বাড়িতে বন্দি করে রাখলে তো বোকা হবে। আরে চুপ করো তো, মা তো হওনি, বুঝবে কি করে মায়ের জ্বালা? হ্যাঁ স্যার, পাঠাতে তো হবেই, পড়াশোনার ব্যাপার। বলছি স্যার, মানে থাকা খাওয়ার ব্যবস্থাটা? ও আচ্ছা আচ্ছা স্যার, না সে ঠিক আছে, আপনাদের ভরসাতেই তো পাঠানো। আর স্যার আর একটা কথা, মানে আমার মেয়েটার না ঠান্ডার ধাতটা একটু বেশি। বলছি ওর দিকে যদি আপনারা খেয়ালটা একটু বেশি করে রাখেন। না মানে এটা আমি মানছি যে আমার মেয়েকে আমি একটু বেশি আটুপুটু করে বড় করেছি, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ আরে সবগুলো নামা, হ্যাঁ ওটাও নামা। আলমারি খুলে চাপাকে দিয়ে কি করা? আরে সোয়েটার মাফলার গুলো বের করছি, ওগুলো কাচতে হবে তো, কটা দিন আছে বলো তো? তো বুঝলাম, কিন্তু এত সোয়েটারে পাহাড় এত লাগবে? হ্যাঁ সব লাগবে বাবা, ওখানে যা ঠান্ডা মনে নেই। হনিমুনে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল, ওখানে আমরা হনিমুন করতে গেছিলাম বুঝলি। হনিমুনে গিয়ে তো আমি পুরো জমে গেছিলাম, আর ওখানে গিয়েই তো মামুন আমার পেটে এসেছিল। ওই জন্যই দেখিস না ওরা তো ঠান্ডার ধাপ কি জন্য, ওই কারণেই তো। এই চবনপ্রাশটা এনেছো? জানতাম তুমি ভুলে যাবে, এখন না তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। এই আমার ফোনটা কোথায় রে, দিয়ে চবনপ্রাশটা অর্ডার করে দে ব্লিঙ্কিতে। কি? না ডিম নয়, যাত্রার আগে ডিম দেবো না, তুই বরং লুচি আর চিকেন করে। এই বারবার করে আমাকে ফোন করতে থাকবি, যতবার আমি ফোন করবো ততবারই ফোন রিসিভ করবে। ভুলেও যেন ফোনটা সুইচ অফ না করি। চার্জারটা দিয়েছি তো? হ্যাঁ দিয়েছি। আর শোন, আমি কিন্তু ভিডিও কলও করবো। যাচ্ছিস ঠিকই, আমি কিন্তু প্রচন্ড চিন্তায় থাকবো। নিজের খেয়াল ঠিক মতো রাখবি, আর ঠান্ডা একদম লাগাবি না, আর ভুলভাল নতুন কিছু খেতে যাবি না। আর আরেকটা কথা, যাচ্ছিসই যখন, ওখানে না একটা ভালো মন্দির আছে বুঝলি, ওই এই কি যেন মন্দিরটার নাম, আরে বুদ্ধ মন্দির, ওখানে একবার পুজো দিয়ে আসিস। মা ঠিক আছে এগো। দুর্গা দুর্গা। এই মামুন কোনো অসুবিধা হচ্ছে না তো? কতদূর পৌঁছলি? এইবার মেয়েটাকে একা ছাড়বে? ট্রেনে উঠতে উঠতেই তোমার ফোন শুরু হয়ে গেছে। মেয়ে এক্সকারশনে গেছে, শ্বশুর বাড়ি ঠিক নয়। আছে রাখছি।